খাবো? সব জিনিসের এত দাম। ৬০০ টাকা কিলো হয়ে গেল শিং মাছ। আর শিং মাছ কিনতে গিয়ে তো মাথা নষ্ট। এখন চিন্তা করলাম যে তরকারি দিয়ে উঠিয়ে রেখে দিব। ১টা ২টা দিয়ে তরকারি রান্না করবো, আবার উঠিয়ে রেখে আবার ২য় বার রান্না করব। কোনটা খাবো? সবকিছুর এত দাম। এতদিন মাংস খেতে, খেতে মুখের সব স্বাদ চলে গেছে। স্বাদ ফিরিয়ে আনতে আজকে রান্না করে নিচ্ছি সবজি। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঈদের পর থেকে শুধু মাংস আর মাংস, যে বাড়িতে যাই শুধু মাংস। মাংসের সাথে সবজি থাকে, কিন্তু মাংস দেখে কি আবার সবজি খাওয়া যায়? তখন তো মাংস খেতে ইচ্ছা করে। আর ফিরি বাঙালি বলে কথা, যেখানে খাবার আছে সেখানে বাঙালি আছে। তো আর কি, যেহেতু বাসায় চলে আসছি, এখন তো আর দাঁত খাওয়া যাবে না, তো বাসার খাবারই খেতে হবে। তো বাড়ি থেকে তো ধুন্দুল নিয়ে আসলাম। কার এলাকায় কি বলে অবশ্যই বলবো, অনেক জায়গায় মোলামও বলে। তো এটা যেহেতু পানি জাতীয় খাবার, প্রচুর গরম, রান্নাতে বসানোর পরে পর্যাপ্ত পানি উঠেছে। আমি ভাবলাম যে পানি দিতে লাগবে না, সত্যি আমি এতে কোনো পানি ব্যবহার করি নাই, কিন্তু পর্যাপ্ত পানি উঠেছে। আর যে গরম পড়ছে, এই গরমে কিন্তু শরীরে পানির জন্য অনেক অনেক বেশি দরকারি। তো মাছগুলা ভেজে উঠিয়ে রেখে এখন ভর্তা করব। তার জন্য পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ টেলে নিলাম। একটু টেলে নিলে আর সহজে গন্ধ হবে না, না হলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যেহেতু মাছ মাংস খেতে খেতে মুখের স্বাদ সব চলে গেছে, স্বাদ ফিরিয়ে আনতে হলে ভর্তা ভাজি এগুলো কিছুদিন খেতে হবে, তাহলে দেখবে মুখের স্বাদ অটোমেটিকলি ফিরে আসছে। ধুন্দুল বা মুলাইমের মূল ঝোল রান্না করব। তো এখন এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি কি কি মশলা দিয়েছি। যখন তেলটা উপরে চলে আসবে তখন ধুন্দুল গুলা দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে নিলে দেখবা পর্যাপ্ত পানি বের হবে। এই পানিটা সবজির পানি দিয়ে সবজি রান্না করলে সেই সবজিটা অনেক বেশি মজার হয়। লাউ বা কদু, ধুন্দুল বা মুলাইম এগুলা রান্না করার ক্ষেত্রে দেখবেন পর্যাপ্ত পানি বের হয়। এই গরমের মধ্যে এই সবজিগুলা খেলে অনেক উপকার হবে শরীরের জন্য, যেহেতু সবজি থেকে পর্যাপ্ত পানি বের হয়। আর গরমে শরীর থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়ে যায়। প্রচুর গরম পড়ছে, ঘন ঘন পানি পান করবেন, ঠান্ডা জাতীয় খাবার খাবেন, তাহলে অসুস্থ হবেন না। আর যেহেতু এখন বিভিন্ন ভাইরাসের সময়কাল, তাই সবাই একটু সতর্ক থাকবেন, সাবধানে চলাচল করবেন। আমি এটা কষানো বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখনো কিন্তু ভালো করে কষানো হয় নাই, তারপরও পর্যাপ্ত পানি বের হয়ে গেল। আর কি বলবো, মাছের যে দাম, বাজারে গেলে মনে হয় আগুন ধরে গেছে। বাসায় মাছ ছিল না, তাই হঠাৎ করে এক আঙ্কেল মাছ নিয়ে আসলো। শিং মাছগুলো একেবারে দেশি শিং ছিল। যে দাম চাচ্ছিল, দামে ভয় পেয়ে গেলাম, তারপরও নিয়ে নিলাম 1 কেজি। যেহেতু বাসায় মাছ নেই আর আমি শিং মাছটা অনেক বেশি পছন্দ করি, অল্প দিয়ে ঝোল রান্না করলে খেতে অনেক বেশি ভালো হয় আর শরীরের জন্য অনেক উপকার। মাত্র 4টা শিং নিয়েছি, শিং দিয়ে এক পাতিল তরকারি রান্না করে নিচ্ছি। ভাবলাম যে শিং মাছগুলো উঠিয়ে আবার রেখে দিব, দ্বিতীয়বার আবার রান্না করে নিব। আজকের মতন বিদায় নিই। তো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।